ক্লাস 12 সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের জন্য আজকে শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের গোটা সিলেবাসের বিভিন্ন পাঠ্যপুস্তক ঘেটে ঘেটে তৈরি করা অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর। তার পাশাপাশি তোমাদের যে বিগত এবিটিএ টেস্ট পেপার বেরিয়েছিল বিগত বছরের, সেই এবিটিএ টেস্ট পেপারের বাছাই করা প্রশ্ন উত্তরের সমাধানও এই প্রশ্ন উত্তরের সিরিজে পাবে। পাশাপাশি বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র আছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও উত্তর সহ দেওয়া রয়েছে, যাতে ছাত্রছাত্রীরা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে বুঝতে পারে। ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় 40-এ 40 কমন পায়, তার জন্য টেক্সট বইটাকেই আমরা নোটস তৈরির জন্য সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি, খুঁটিয়ে খুঁটিয়ে অধ্যায়ভিত্তিক নোটস। আশা রাখবো এই নোটসটা ছাত্রছাত্রীরা পড়লে তারা সকল বিষয়ে মতো এই শিক্ষা বিষয় বিজ্ঞান বিষয়েও তারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আমরা মোট 11টা বিষয়ের নোটস দিয়েছি: বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন। সকল নোটসগুলোই ভিডিওর আকারে এরকম আমরা দেখিয়ে দিয়েছি, যার লিঙ্ক প্লেলিস্টের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। পাশাপাশি যারা নোট ডাউন করে নিতে চাইছে তাদের জন্য ভিডিওর প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা ভিডিওর আকারে আমরা নোটসটা দেখিয়ে দেবো। আর যারা মনে করছে পেইড পিডিএফ কিনতে চাই 75 টাকার বিনিময়ে, তাদের জন্য ভিডিওতে পদ্ধতি বলে দেওয়া থাকবে। আগামী দিনে তোমাদের জন্য উত্তর সহ ফ্রি পিডিএফের সিরিজও আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করব না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে উচ্চ মাধ্যমিক অর্থাৎ ক্লাস 12 সেমিস্টার 3 ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবিজ্ঞানের গোটা ভিডিওর নোটস আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, যেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক বোর্ডের প্যাটার্ন অনুযায়ী আমি লিখে দিয়েছি কোন গ্রুপ থেকে কোন অধ্যায় থেকে কত নম্বর আসবে। পাশাপাশি বিভিন্ন যে বোর্ডের তরফ থেকে যেটা বলা হয় যে পাঠ্য বইটাকে খুঁটিয়ে ভালোভাবে পড়তে হবে, বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকারাও এই একই কথা বলেন। কিন্তু একজন ছাত্র বা ছাত্রীর পক্ষে তো অনেকগুলো পাঠ্য বই কিনে সেগুলোকে ভালোভাবে পড়া সম্ভব নয়। তাই তাদের কাজটা সোজা করার জন্য আমি কি করেছি, বিভিন্ন পাঠ্য বই সংগ্রহ করে সেখান থেকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন উত্তর এখানে ছাত্রছাত্রীদের জন্য তৈরি করেছি, যেগুলো ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। সেগুলো তো রয়েছে এই অধ্যায়ভিত্তিক নোটসে। পাশাপাশি আর কি রয়েছে, আর রয়েছে বিগত বছরে যে টেস্ট পেপারসগুলো বিভিন্ন সংস্থার তরফ থেকে প্রকাশ করা হয়েছিল, সেই টেস্ট পেপারসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরও আমরা এখানে কিন্তু দিয়েছি। পাশাপাশি বোর্ড যে নমুনা প্রশ্নপত্র প্রকাশ করে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধানও এখানে অধ্যায়ভিত্তিক নোটসে দেওয়া রয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীরা মনে করে যে স্যার আপনি তো শুধুমাত্র প্রশ্ন এবং উত্তর দিয়ে দিয়েছেন, কিন্তু বোর্ডের পরীক্ষায় তো অনেক প্যাটার্নের এমসিকিউ আসবে। তাদের জন্য আমি বোর্ড পরীক্ষার যে প্রশ্নপত্রটা বিগত বছরের সেটাও দিয়ে দিয়েছি উত্তর সহ। এখানেই একটি কথা বলে দিই, ছাত্রছাত্রীরা যাতে ওই প্রশ্নের প্যাটার্নের ফাঁদে পড়ে কনফিউজ না হয়। ছাত্রছাত্রীরা অনেক সময় বুঝতে পারে না যে এই রকম টাইপের প্রশ্নের উত্তর কি হবে। তার জন্য আমি কি করেছি, শুধুমাত্র প্রশ্ন এবং তার উত্তর তৈরি করেছি, যার ফলস্বরূপ কি হবে, ছাত্রছাত্রীরা প্রশ্নটা চিনতে পারবে এবং তার উত্তর কি হবে সেটাও জানতে পারবে। তার ফলে কি হবে, প্রশ্নর প্যাটার্ন যেরকমই দিক না কেন, যতই ঘুরিয়ে আসুক না কেন, যেহেতু প্রশ্নটি তার চেনা আর উত্তর তার জানা, তাই সহজ হবে তার পক্ষে প্রশ্ন যেরকমভাবেই দিক না কেন উত্তর তার ক্ষেত্রে করে আসার জন্য। ছাত্রছাত্রীদের তো 6টা বিষয় পড়তে হয়, সমস্ত দিকটাই মাথায় রেখে আমরা এই নোটসটা তৈরি করেছি। মার্কেটে অনেক ভালো ভালো সহায়িকাও রয়েছে, অনেক স্বনামধন্য কোম্পানির অনেক ভালো বই রয়েছে, কিন্তু সেই বইগুলোতে অনেক অনেক প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। যদিও অনেক প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের পড়তে অনেক অসুবিধে হয়, কারণ তাদের যেহেতু 6টা বিষয় পড়তে হয়, তাই তাদের জন্য আমি বাছাই করা প্রশ্নপত্রের সিরিজ নিয়ে এসেছি, যাতে একদম সেশনের শুরু থেকে ছাত্রছাত্রীরা এই প্রশ্নপত্র পড়ে পরীক্ষায় যাতে তারা বেশিরভাগটাই কমন পায়। যেহেতু এমসিকিউ প্যাটার্নের ওপর পরীক্ষা, 100% কমন দাবি করাটা একটু বোকামো হয়ে যাবে, কারণ 100% কমন খুবই কম আসে, কারণ প্রশ্ন একটু ঘুরিয়ে ফিরিয়ে তো দেয়, সেই ক্ষেত্রে ওটাকে কমন বলা চললেও চলে না। এখানেই আমি বলে দিই, এই যে পিডিএফটা আমরা তৈরি করেছি, এই নোটসটা পড়লে ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে 90% কমন তো পাবেই চোখ বন্ধ করে, আর খুব ভালো হলে বেশি তো রয়েছেই। তো 40-এর মধ্যে 35-36 কমন খুব ভালোভাবে তোমরা এই নোটস পড়ে পেয়ে যেতে পারবে। শুধু এই নোটস নয়, আমরা উচ্চ মাধ্যমিকের মোট 11টি বিষয়ের নোটস তৈরি করেছি: বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, নিউট্রিশন। এই নোটসগুলো সমস্তটাই ভিডিও আকারে আমরা কিন্তু চ্যানেলে দিয়েছি। সেই ভিডিওগুলি যদি দেখে না থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখলাম, প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে সমস্ত ভিডিওসগুলো দেখিয়ে নিতে পারো।
আমার এই নোটসটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও করার দুটো প্রধান কারণ। প্রথম, ইউটিউব বলো বা ফেসবুক যেখান থেকে এই ভিডিওটা দেখছে, মূলত তারা কী জন্য এই ভিডিওটা দেখছে, কারণ এটা একটা ভিডিও দেখার প্ল্যাটফর্ম। তাই আমার কর্তব্য এই গোটা নোটসটা তাদের একবার দেখিয়ে দেওয়ার দুটো ভালো একটা দিক রয়েছে। প্রথমত, যারা মনে করে যে আমাদের তো 75 টাকার দিয়ে নোটস কেনার সামর্থ্য নেই, তাহলে তারা যাতে ভিডিও দেখে এই প্রশ্ন উত্তরগুলো পড়ে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে, সেই সুযোগটা তাদের কাছে যেমন থেকে যায়। দ্বিতীয়ত, সেই সকল শ্রেণীর মানুষ বা ছাত্রছাত্রী, গার্জেন্স, টিচার্স যারা মনে করেন যে আমরা নোটস কিনবো, তবে নোটসে নেওয়ার আগে একবার নোটসটা কীরকম বা তার গুণগত মান কীরকম সেটা একবার দেখে নেওয়া প্রয়োজন, তাদের কাছে যাতে সেই সুযোগ সুবিধাটা থাকে, তার জন্যই নোটসের একটি দুটি পেজ আমরা দেখাই না। এরকম তোমরা অনেকেই আছে হয়তো ইউটিউবে নোটস দিয়ে থাকেন, কিন্তু একটা কথা বলতে চাই, ইউটিউবে ফার্স্ট আমরাই পেইড পিডিএফের কনসেপ্টটা নিয়ে আসি, তখন থেকেই আমরা কিন্তু গোটা নোটসটা দেখিয়ে দিই। আমরা অন্যান্যদের মতো অ্যাজ এ ডেমো একটা দুটো পেজ দেখিয়ে দিই না। একটা দুটো পেজ দেখে কখনোই একটা নোটসের সামগ্রিকতা বা কতটা ভালো সেটা কিন্তু কখনোই বোঝা যায় না। তাই অবশ্যই নোটসের প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি যদি কেউ দেখে নিতে পারে ভিডিওটায় কী আছে এবং সেটা তার প্রয়োজন কিনা, তবে তার কাছে কি হয়, বোঝাটা সুবিধা হয় যে এই নোটসটা সে কিনবে কিনা। তার জন্যই আমরা দেখিয়ে দিই প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা ক্লাসের আমরা এইভাবেই কিন্তু ভিডিও আকারে দেখিয়ে দিই, যাতে সকলেই উপকৃত হয়। মূলত এই কারণেই ভিডিও আকারে দেখানো। যারা মনে করে যে আমরা পেইড পিডিএফটা কিনতে চাই, দেখো ভিডিওর মধ্যেই নম্বর দেখানো, হোয়াটসঅ্যাপ নম্বর, এটা শুধুমাত্র 8240036249, এই নম্বরে হাই লিখে মেসেজ করতে হবে হোয়াটসঅ্যাপে। এখানেই বলে রাখি, যদি হোয়াটসঅ্যাপে নম্বর সেভ করার পরেও হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্টসে না আসে, সেক্ষেত্রে আমরা ইউটিউব থেকে যারা দেখছে তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশানে ইউটিউবের হোয়াটসঅ্যাপের আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, আর যারা ফেসবুক থেকে দেখছে প্রথম কমেন্টে আমরা লিঙ্ক দিয়ে রেখেছি, সেইটাই ক্লিক করে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে চলে যেতে পারবে। সেখানে হাই লিখে মেসেজ করতে হবে। সেখানে হাই লিখে মেসেজ করলেই দুটো এআই অটোমেটেড মেসেজ তোমাদের কাছে যাবে, যেখানে নোটস দেওয়ার সময় কখন, নোটসের কী কী গাইডলাইন্স, নোটসটা তোমাদের সেভ করে রাখতে হবে, অন্যথায় কিন্তু পরবর্তীকালে 1 মাস হয়ে গেলে আর রিসেন্ড করা হবে না, এই রকম গাইডলাইন্সগুলো তোমাদের লিখে দেওয়া হবে। ওগুলো অবশ্যই একবার পড়ে নিতে হবে। তারপরে আমরা ম্যানুয়ালি তোমাদের কাছে লিস্ট পাঠাবো। আমরা মূলত যেহেতু ক্লাস 6 থেকে ক্লাস 12-এর মধ্যে পেইড পিডিএফ দিয়ে থাকি, গোটা লিস্টটাই পাঠিয়ে দেওয়া হবে, যেখানে ক্লাস ওয়াইজ কী কী বিষয়ের আমরা নোটস দিই সেটা, তার পিডিএফের দাম এবং সেই বিষয়ে মোট কতগুলো পিডিএফে পেজ রয়েছে সেটা লেখা থাকবে। তার পাশাপাশি তার সঙ্গে আরও একটা জিনিস পাঠানো হবে, পেমেন্টের জন্য কিউআর কোড। কিউআর কোডে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর যখনই কিউআর কোড স্ক্যান করবে, আমাদের ইনস্টিটিউটের নাম আসবে নিউ ওয়ে কোচিং সেন্টার, সেটাই পেমেন্ট করতে হবে। ভেরিফাইড রয়েছে ওটা আমাদের, কোনো তোমাদের টাকা স্টাক হয়ে যাওয়ার কোনো ব্যাপার থাকে না ওখানে। তো কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডেট এবং টাইমটা উল্লেখ থাকে। সেই স্ক্রিনশটটা চ্যানেলেরই আবার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিতে হবে এবং নিচে লিখে দিতে হবে কোন ক্লাসের কোন নোটসের জন্য পেমেন্ট করা হয়েছে। চ্যানেল ম্যানেজার যেহেতু হোয়াটসঅ্যাপটা অপারেট করে, চ্যানেল ম্যানেজার সেই পেমেন্টটাকে ভেরিফাই করবে। ভেরিফাই করে 2 ঘন্টার মধ্যে নোটসটা হোয়াটসঅ্যাপেই পাঠিয়ে দেবে পিডিএফ আকারে, যেটা চাইলে তোমরা যেটা চাইলে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। এখানেই বলে দিই, আমাদের অপারেশনাল টাইম হচ্ছে দুপুর 12টা থেকে রাত 12টা। এই সময়ের মধ্যেই পেমেন্ট করতে হবে, এই সময়ের মধ্যেই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। কেউ যদি মনে করে ভোরবেলায় আমি পেমেন্ট করলাম বা মেসেজ করলাম, রিপ্লাই পেলাম না, তাদের কাছে অনুরোধ থাকবে বেলা 12টা অবধি ওয়েট করার জন্য। অন্যথায় কিন্তু আমরা 12টার আগে অপারেশনাল স্টার্ট করি না। চ্যানেল ম্যানেজারের টাইমই হচ্ছে বেলা 12টা থেকে রাত 12টা। এই টাইমের মধ্যে পেমেন্ট করলে বা এই টাইমের মধ্যে মেসেজ করলে দ্রুত রিপ্লাই পাওয়া যায়। অপেক্ষা একটু করতে হয়, যখন অনেকে মেসেজ করে, অনেকে পেমেন্ট করে, সেই ক্ষেত্রে সেটাকে ভেরিফাই করে তারপরে নোটস দেওয়া, সেটা একটু সময় সাপেক্ষ কাজ থাকেই বলে আমরা ম্যাক্সিমাম টাইম 2 ঘন্টা বলে দিই, কিন্তু 2 ঘন্টা সময় লাগে না, তার অনেক আগেই আমরা কিন্তু নোটস প্রোভাইড করে দিই। এখানেই বলে দিই, যেহেতু এটা হোয়াটসঅ্যাপ নম্বর, কেউ কল করবেন না বা কল করলে আমার সাথে কথা হবে এরকমটা নয়। এই নম্বরটা চ্যানেল ম্যানেজারের কাছে থাকে, ওর কাছে কিন্তু সঠিক তথ্য ইনফরমেশান আপনারা পাবেন না। তাই আপনাদের যার যা বক্তব্য থাকবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্টের দ্বারা আপনাদের ডাউটস ক্লিয়ার করে দেওয়া হবে, বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। চ্যানেল ম্যানেজার সেটার উত্তর না জানলে চ্যানেল ম্যানেজার কী করবে, টিচার্সদের কাছ থেকে সেটা জেনে আপনাদের কিন্তু রেসপন্স করবে অত্যন্ত দ্রুত। তাই কোনো সমস্যা নেই, আপনারা নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে মেসেজ করে পিডিএফ কিনতে পারেন। এইরকমই মোট 11টি বিষয়ের নোটস আমরা দিই, যার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। যার যেটা সুবিধা সে পেইড পিডিএফের কিনে নিয়েও
পিডিএফ সংগ্রহ করতে পারে। আর যদি কেউ মনে করে থাকে আমাদের সামর্থ্য নেই, তারা যাতে ভিডিও থেকে নোট ডাউন করে নিতে পারে বা স্ক্রিনশট করে নিতে পারে, তার জন্যই এই ভিডিওটা এইরকমভাবে প্রথম থেকে শেষ পৃষ্ঠা অবধি দেখানো। মোট পিডিএফে 93টি পেজ আছে, 93টি পেজই তোমাদের কিন্তু দেখিয়ে দিলাম, যার শেষে আমরা বোর্ডের গতবারের সেমিস্টার 3 এর প্রশ্নপত্রটাও সমাধান সহ দেখিয়ে দিলাম। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।